নমস্কার বন্ধুরা, ভোজন রসিক বাঙালিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি নিয়ে চলে এসেছি চিকেন ভর্তার রেসিপি। তো এটা কিন্তু দারুণ খেতে লাগে। চলো আজকে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। ধাবা স্টাইল চিকেন ভর্তার রেসিপি। এটা কিন্তু রুটি বা নান, পরোটা যে কোনো কিছুর সাথে তোমরা দারুণ যাবে। ইভেন এটা কিন্তু জিরা রাইসের সাথেও খুব ভালো লাগে। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর জানাতে ভুলবে না কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো রান্নাটাও শুরু করা যাক। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে একটু সিদ্ধ করব। দেখো আমি বেশ খানিকটা জল দিলাম, যতটা লাগবে আমার মনে হচ্ছে, আর খানিকটা লাগবে মনে হলো আমি দিয়ে দিলাম, কারণ এই জলটা কিন্তু আমি ফেলবো না, এই স্টকটাই কিন্তু আমার রান্নার কাজে লাগবে। এবার এটা দিয়ে দিলাম একটু নুন, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার চিকেনটাকে একটু ভালো করে সিদ্ধ করে নেব। খুব সিম্পলভাবে এটা আমি বানাচ্ছি, কোনো রকম ঝুট ঝামেলা ছাড়া। এবার এটাকে সিদ্ধ করে নেব। আর ওপরের যে ফেনা ফেনাগুলো দেখছো সাদা মতো, এটা কিন্তু খানিকক্ষণ পর যখন ফেনাটা পুরো উঠে যাবে তখন কিন্তু এগুলোকে আমরা আস্তে আস্তে ফেলে দেবো। এই যে দেখো, এই রকমভাবে এটাকে আমরা ফেলে দেবো এগুলোকে। তাহলে কিন্তু এই যে চিকেনের যে স্টকটা সেটা একদম ক্লিয়ার হয়ে গেল। দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে জলটা। চিকেনটা কিন্তু সিদ্ধও হয়ে গেছে, আর এই স্টকটা আমাদের কিন্তু লাগবে। তোমরা একবার চেক করে নেবে যে চিকেনটা সিদ্ধ হয়েছে কি না। তো এইবার আমি কিন্তু এটা চিকেনগুলোকে তুলে নিচ্ছি। তো এবার দেখো আমি দুটো কাটা নিয়েছি। এবার এই কাটা দিয়ে কিন্তু এইভাবে চিকেনগুলোকে ছাড়িয়ে নেব। এইভাবেই খুব ছোটও না আবার খুব বড়ও না, এরমভাবেই আমি কিন্তু এটাকে ছাড়িয়ে নিচ্ছি। বেশি ছোট হলে তখন কিন্তু ভাল লাগবে না, তাই জন্য আমি এরকমভাবে, যেহেতু এটা গরম তাই জন্য কিন্তু আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে এরকমভাবে হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারো। এই রকম সাইজেই কিন্তু রাখবে, এইভাবে হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারো। আমি হাত দিয়েও ছাড়িয়ে নিচ্ছি, কারণ এই হাড়ের পাশ থেকে এটা কিন্তু কাঁটা দিয়ে কিছুতেই ছাড়বে না, তাই জন্য আমি বাকিটা হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি যখন হাতে সহ্য করার মতো গরমটা হবে তখন। তো এইভাবে পুরো চিকেনটা এবার আমি ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমি বেশ খানিকটা সর্ষের তেল নিয়েছি। তো এটা যেহেতু ধাবা স্টাইলে বানাচ্ছি, একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয়। তো এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকেও দেখো রাফলি কেটে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে ভাজবো। যতক্ষণ না পুরো ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালো করে এটাকে ফ্রাই করতে হবে। তো এটা কিন্তু খুব হাই ফ্লেমে ভাজবে না কখনোই, তাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে, তাই একটু মিডিয়াম হিটে এটা ভাজবে। এটা কিন্তু খেতে অসাধারণ লাগবে, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। পেঁয়াজের কালারটা দেখেছো কীরকম পিঙ্ক কালার হলেই আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্টটা। একদম পুরো ভাজার দরকার নেই, এই রকম হালকা পিঙ্ক হয়ে আসলেই কিন্তু আমাদের পেঁয়াজটা হয়ে যাবে। এবার এটাকে একটু ভালো করে কষাবো আমরা, যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যাচ্ছে।
আর হ্যাঁ, তোমাদেরকে আর একটা ইনফরমেশান দিই, সেটা হচ্ছে এখন কিন্তু রানী রাসোইতে আরও নতুন নতুন মেনু অ্যাড হয়েছে, চাইনিজ মেনু অ্যাড হয়েছে। তোমরা চাইলে অবশ্যই আমাকে অনলাইনে তো জোম্যাটো ম্যাজিক পিনে আছেই, আর তাছাড়া অফলাইনেও কিন্তু অর্ডার দিতে পারো। অফলাইনে অর্ডার দিতে গেলে আমার নাম্বার আমি দিয়ে দেবো, সেখানে তোমরা অফলাইনে অর্ডার দিতে পারো। আর অফলাইনে অর্ডার দিলে বারাসাত বা মধ্যমগ্রাম থেকে অর্ডার দিতে হবে, সেখানে দামটা কিছুটা অবশ্যই কম হয়। আর ডেলিভারি কিন্তু তোমরা ডেলিভারি চার্জটা নিজেরা দিয়ে নেবে। তো এর মধ্যে আমি একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, তার জন্য কালারটা এত সুন্দর এসছে। এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, মানে বেসিক্যালি যে মশলাগুলো আমরা রেগুলার ইউজ করি সেগুলোই দিচ্ছি। আর দিয়েছি ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার একটু ভালো করে এটাকে মিশিয়ে নেব। আমি এর মধ্যে অ্যাড করেছি একটু নুন, ব্যাস। এবার দিয়ে এর মধ্যে দিলাম টমেটো পেস্টটা। এবার সব কিছু একসাথে ভালো করে কষাবো আমরা, যতক্ষণ না এই মশলাগুলো কাঁচা গন্ধটা যাচ্ছে আর তেলটা ছেড়ে দিচ্ছে। তাই একটু টাইম নিয়ে এটাকে কষাবো আমরা। তো দেখো, এটা কিন্তু সুন্দরভাবে আস্তে আস্তে কষবে। এবার এর মধ্যে আমি অ্যাড করলাম একটু রসুন কুচি। এটা তোমরা এই সময় অ্যাড করবে, তাহলে কিন্তু পরে দারুণ লাগে। তো দেখো এবার তেলটা ছেড়ে গেছে, এর মধ্যে আমি এবার চিকেনটা দিয়ে দিলাম, মানে শেডেড চিকেনটা আমি দিয়ে দিলাম। এবার চিকেনটার সাথে মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো, খুব ভালো করে মেশাতে হবে চিকেনের সাথে। মিশিয়ে নিয়ে আমরা কিন্তু এর মধ্যে অন্য কোনো জল ইউজ করব না, এখানে কিন্তু আমরা স্টকটাকে ইউজ করব, মানে চিকেনের যে স্টকটা, সেই জন্যই কিন্তু আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু এখানে জলটা লাগবে আমার, তাই সেখানে চিকেনের স্টকটা ইউজ করলেই কিন্তু টেস্ট অনেক ভালো আসবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমি মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু হাই ফ্লেমে কখনোই রাখবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। তো দেখো, এবার এর মধ্যে আমি যেটা ইউজ করলাম সেটা হচ্ছে একটু বাদাম বাটা। আমি এখানে একটু কাজু আর আমন্ড বেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে ইউজ করলাম, তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি এনহ্যান্স হয়। তোমরা একবার এটা অবশ্যই ট্রাই করো দিয়ে, তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট আসে, সেই জন্যই আমি এখানে ইউজ করলাম। আর গ্রেভিটাও না খুব থকথকে মতো হয়। তো দেখো পুরো স্টকটাই কিন্তু আমার লেগে গেল। এখন হয়তো মনে হতে পারে যে জলটা বেশি, কিন্তু একটু এটা ফুটবে, তাহলে চিকেনগুলো এর সাথে আরও ভালোভাবে মিশে যাবে। দেন এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করার আছে। তো দেখো, এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো 10 থেকে 15 মিনিট পর আমি এটা ঢাকাটা খুলে দিয়েছি। তো দেখো চিকেনগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিম সিদ্ধ করে রেখেছিলাম, এবার সেই ডিমটারে কেটে নেব, মানে একদম দেখো এরকম স্লাইস স্লাইস করে কেটে নিচ্ছি। তোমরা যেরকমভাবে ইচ্ছা কেটে নিতে পারো ডিমটাকে। এইভাবে কেটে কেটে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে 2টো ডিম সিদ্ধ করেছি, তোমাদের যেরকম পরিমাণের চিকেন সেই রকম পরিমাণে দিয়ে নেবে ডিমটাকে। আর ডিমটা এর মধ্যে মিশলে কিন্তু এর স্বাদ অনেক বেড়ে যায়, কারণ ডিমের কুসুম এত স্বাদ তার, সেটা কিন্তু এই সব রান্নাতে মেশালে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। তো দেখো এইভাবে আমি 1.5খানা ডিম এর মধ্যে মিশিয়ে নিচ্ছি, আর হাফটা আমি রেখেছি গার্নিশিংয়ের জন্য। ব্যাস,
এইবার সব একসাথে আমি ভালো করে এর মধ্যে দিয়ে মিশিয়ে দেবো। দেখতেই পাচ্ছ, আর তেলটাও কি সুন্দরভাবে উঠে এসছে। এখন কি আর মনে হচ্ছে যে গ্রেভি বা ঝোল অনেকটা রয়েছে? এখন কিন্তু আর মনে হচ্ছে না। আস্তে আস্তে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস, তাহলে কিন্তু আমাদের রান্না অনেকটাই হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ফ্রেশ ক্রিম। ব্যাস, তা এই ফ্রেশ ক্রিমটা কিন্তু মাস্ট, এটা কিন্তু দিতে হবে। তোমাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তোমরা কিন্তু দুধের সর সেটা ইউজ করতে পারো। দুধের সরটাকে একটু জমিয়ে নিয়ে সেটা কিন্তু একটু মিক্সিতে পেস্ট করে নিলে সেটা ইউজ করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু কাসুরি মেথি, আর দিলাম একটু বাটার। এবার দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। ব্যাস, এবার সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে কিন্তু একটু রেস্টিং টাইমে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। দেন আমি এটাকে সার্ভ করব। তো দেখো আমি সার্ভ করে দিয়েছি, আর এখানে কিন্তু আমি একটা বলেইছিলাম যে হাফ ডিম রেখে দিয়েছি, সেটা দিয়ে এবার আমি এটাকে সার্ভ করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে। তো রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আজকের মতো টাটা।